আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজা উপত্যকার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া শান্তি পরিকল্পনায় হামাসের নিরস্ত্রীকরণের যে কথা রয়েছে তা অসম্ভব বলে সাফ জানিয়ে দিয়েছেন হামাসের এক সিনিয়র কর্মকর্তা। শনিবার এএফপিকে ওই কর্মকর্তা বলেন, প্রস্তাবিত অস্ত্র সমর্পণ অসম্ভব এবং বিষয়টি আলোচনারও অযোগ্য। ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী হামাসের নিরস্ত্রীকরণের বিষয়টি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সমাধান হবার কথা। এতে হামাসের অসম্মতির পর যুদ্ধবিরতির ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট নয়। ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা মতে হামাসের যেসব সদস্য অস্ত্র সমর্পণ করবেন তাদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করা হবে এবং তাদের গাজা ছাড়ার অনুমতি দেওয়া হবে। অস্ত্র সমর্পণে হামাসের অসম্মতির খবর এমন এক সময় এলো যখন ফিলিস্তিনি উপত্যকাটিতে যুদ্ধবিরতি চলছে এবং ফিলিস্তিনিরা গাজায় ২ বছরের যুদ্ধ শেষে নিজ বাড়িঘরে ফিরে যাচ্ছেন। গাজার সিভিল ডিফেন্স শনিবার জানিয়েছে, আগের দিন যুদ্ধবিরতি কার্যকর হবার পর থেকে ৫ লাখেরও বেশি মানুষ গাজা সিটিতে ফিরে এসেছেন। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গতকাল থেকে ৫ লাখেরও বেশি মানুষ গাজা সিটিতে ফিরেছেন। এদিকে গাজা যুদ্ধে নিহতের আসল সংখ্যা বের করতে উদ্ধার কাজ শুরু হয়েছে। ইসরায়েলি হামলার কারণে আগে উদ্ধার করা যায়নি এমন শত শত নতুন নিহত ব্যক্তির নাম তালিকায় যুক্ত করা হচ্ছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে ১৫১ জনের লাশ গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ১১৬টি লাশ। তাছাড়া ৭২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। মন্ত্রণালয়ের মতে ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হবার পর থেকে মোট নিহতের সংখ্যা এখন ৬৭,৬৮২তে পৌঁছেছে। আহত হয়েছেন ১,৭০,০৩৩ জন। শনিবার গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, ৭৩৫ দিনের নিরলস যুদ্ধের পর গাজা উপত্যকায় নিখোঁজ ব্যক্তির সংখ্যা এখন ৯,৫০০। তবে আল মায়াদিন বিভিন্ন সূত্রের বরাতে নিখোঁজ ব্যক্তির সংখ্যা ২০,০০০ বলে জানিয়েছে। আফগানিস্তানের ১৯টি সীমান্ত পোস্ট দখলের দাবি করেছে পাকিস্তান। শনিবার আফগান সেনাবাহিনীর সঙ্গে রাতভর সংঘাতে এই পোস্টগুলো দখলে এসেছে বলে জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানি সেনা সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, শনিবার রাতভর সংঘাতে পাকিস্তান সেনাবাহিনীর হামলার মুখে সীমান্তবর্তী আফগানিস্তানের ডুরান মেলা, তুর্ক মনজাই, শহীদান কুনার চাগাই সহ বিভিন্ন এলাকার ১৯টি পোস্ট থেকে পালিয়ে গেছেন আফগান সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্যরা। সংঘাতের সময় এসব পোস্টে কয়েক ডজন আফগান সেনা নিহত এবং আহত হন বলে জানা গেছে। তাদেরকে ফেলে রেখেই কর্মকর্তা ও সদস্যরা পালিয়ে যান, এমন দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, পাকিস্তান ও আফগান তালেবান বাহিনীর মধ্যে শনিবার রাতে সীমান্ত জুড়ে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, আফগান বাহিনীর উস্কানিমূলক হামলার জবাবে পাকিস্তান সেনাবাহিনী শক্ত প্রতিক্রিয়া জানিয়েছে। নিরাপত্তা সূত্রের বরাতে ডন জানিয়েছে, পাকিস্তানি বাহিনী আন্তর্জাতিক সীমান্তে আফগান বাহিনীর বেশ কয়েকটি পোস্টে হামলা চালিয়েছে। এতে আফগান পোস্ট ও সশস্ত্র গোষ্ঠীগুলোর গুরুতর ক্ষতি হয়েছে বলে দাবি তাদের। খবরে বলা হয়, হামলায় আর্টিলারি ট্যাঙ্ক, হালকা ও ভারী অস্ত্র ব্যবহার করা হয়। আফগান বাহিনী খাইবার পাখতুনখোয়ার আঙ্কুরাড্রা, বাজাউর, কুররাম, দীর, চিত্রাল এবং বেলুচিস্তানের বারামচায় পাকিস্তানি পোস্টে গুলি চালায়। কাবুল কর্তৃপক্ষের অভিযোগ, পাকিস্তান গত সপ্তাহে রাজধানী কাবুলে বিমান হামলা চালায়। এর জবাবেই সীমান্তে লড়াই শুরু হয়েছে বলে দাবি করেছে তালেবান সীমান্ত বাহিনী। তালেবান কর্মকর্তারা কুনার, নানগারহার, পাকতিকা, খোস্ত ও হেলমান্দ প্রদেশ থেকে সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন। ইসলামাবাদ যদিও বিমান হামলার কথা অস্বীকার করেছে, তবে কাবুলকে সতর্ক করে বলেছে, তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপিকে আফগানিস্তানের মাটিতে আশ্রয় দেওয়া বন্ধ করতে হবে। এদিকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, একাধিক আফগান সেনা নিহত হয়েছেন এবং তালেবান যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছেন। তারা আরও বলেছেন, দায়েশ ও খারেজি গোষ্ঠীর ঘাঁটিগুলো, যেগুলো আফগান অন্তর্বর্তী সরকারের ছত্রছায়ায় চলছে, সেখানে আর্টিলারি, ট্যাঙ্ক, ড্রোন ও বিমান দিয়ে হামলা চালানো হচ্ছে। এদিকে আফগানিস্তান পাকিস্তান উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে কাতার, ইরান, সৌদি আরবের মতো প্রতিবেশী দেশগুলো।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তার দুই প্রতিবেশী দেশকে সংযম অনুশীলন করার আহ্বান জানিয়েছেন। কাতার উদ্বেগ প্রকাশ করে বলেছে, এই উত্তেজনা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রিয়াদ সংযম, উত্তেজনা পরিহার এবং সংলাপ ও প্রজ্ঞাকে আলিঙ্গন করে উত্তেজনা হ্রাস এবং এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানাচ্ছে। ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি ইসরায়েলে হামলা এবং লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে অভিযান বন্ধ করার নির্দেশ দিয়েছেন। রাশিয়ার সংবাদ সংস্থা তাস আনসারুল্লাহর একটি সূত্রের বরাতে জানিয়েছে, যতদিন ইসরায়েল গাজা উপত্যকায় যুদ্ধবিরতি চুক্তি মেনে চলবে ততদিন ইসরায়েলে হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন আল হুথি। খবরে বলা হয়, গাজায় যুদ্ধের সক্রিয় পর্ব শেষ হবার পর ইসরায়েল এবং এর সঙ্গে যুক্ত বাণিজ্যিক জাহাজগুলোর বিরুদ্ধে সব ধরনের অভিযান স্থগিত করার নির্দেশনা আসে। ইয়েমেনের নেতা এই চুক্তির শর্তাবলী মেনে চলার ক্ষেত্রে ইসরায়েলের কার্যকলাপের ওপর নজর রাখার নির্দেশ দিয়েছেন। ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের পরবর্তী পদক্ষেপগুলো এর ওপর নির্ভর করবে বলে জানান তিনি। যুদ্ধের শুরু থেকে গাজার সমর্থনে ইসরায়েলের নিয়মিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী। একই সঙ্গে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে অভিযান চালান তারা। এতে কার্যত এই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ অচল হয়ে পড়ে এবং ইসরায়েলি বন্দরগুলোতে স্থবিরতা নেমে আসে। ইসরায়েলের অর্থনীতিতে এই পদক্ষেপ বিশাল নেতিবাচক প্রভাব ফেলেছে বলে জানিয়েছেন ইসরায়েলি বিশ্লেষকরা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বন্ধে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানিয়েছেন। তবে তেল আবিব আগের চুক্তিগুলো বারবার ভঙ্গ করায় গুরুতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি। এই কূটনীতিক শনিবার এক বিস্তৃত টেলিভিশন সাক্ষাৎকারে যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপ বাস্তবায়নে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সম্মত হওয়া নিয়ে কথা বলছিলেন। আরাকচি বলেন, গাজার জনগণের বিরুদ্ধে অপরাধ ও গণহত্যা বন্ধ করবে এমন যে কোনো পরিকল্পনা বা উদ্যোগকে আমরা সবসময় সমর্থন করেছে। তবে জায়নবাদী শাসনের প্রতি আমাদের বিন্দুমাত্র আস্থা নেই। তারা একাধিকবার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। তিনি মনে করিয়ে দেন, ফিলিস্তিনি গোষ্ঠীগুলো শুধুমাত্র প্রস্তাবের প্রথম ধাপে সম্মত হয়েছে, সামনে আরও কঠিন পর্যায়ে রয়েছে। আরাকচি বলেন, গাজার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি এবং ইসরায়েলের প্রতিশ্রুতি নিয়ে ইরানের গুরুতর সন্দেহ রয়েছে। সাক্ষাৎকারে তিনি ইরানে উস্কানিবিহীন ও অবৈধ ইসরায়েলি হামলার দিকে ইঙ্গিত করে বলেন, দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে, কারণ ইসরায়েলের প্রতারণার আশঙ্কা খুবই বেশি। আঞ্চলিক বিষয়গুলোকে ইরানের পরমাণু আলোচনার সঙ্গে যুক্ত করার চেষ্টার বিষয়েও কথা বলেন তিনি। দুই বিষয়ের মধ্যে যে কোনো সংযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করে আরাকচি বলেন, আমরা সবসময় স্পষ্টভাবে বলেছি, আমাদের আলোচনা শুধুমাত্র পারমাণবিক ইস্যুর মধ্যে সীমাবদ্ধ। আমরা প্রতিরোধ অক্ষ নিয়ে এখানে আলোচনা করতে চাই না। লেবাননের পার্লামেন্ট স্পিকার নবিহ বেরি দক্ষিণ লেবাননের আল মুসিলেহ এলাকায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি ওই হামলাকে লেবানন ও লেবাননের জনগণের ওপর হামলা হিসেবে বর্ণনা করেন। এই হামলা লেবানন এবং দক্ষিণ লেবাননের বাসিন্দাদের দৃঢ় সংকল্পের ওপর কোনো প্রভাব ফেলবে না বলে প্রত্যয় ব্যক্ত করে নবিহ বেরি বলেন, ইসরায়েলের নৃশংস আগ্রাসনের কারণে আমাদের জনগণের বিশ্বাস এবং নীতিতে পরিবর্তন আসবে না। তিনি এই হামলাকে ইহুদিবাদীদের আগ্রাসী প্রকৃতির লক্ষণ উল্লেখ করে বলেন, এই আক্রমণ আল মুসিলেহ এলাকা এবং এর বাসিন্দা, শিল্পপতি ও শিল্প কেন্দ্রগুলোর ওপর নয়, বরং লেবানন এবং এর জনগণের ওপর হামলা। তিনি ইহুদি শত্রুর বিরুদ্ধে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। শনিবার ইসরায়েলের যুদ্ধবিমানগুলো লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে দক্ষিণ লেবাননের সিডন গভর্নরেটরের মুসিলেহ শহরে গাড়ি এবং বুলডোজার সহ ভারী সড়ক নির্মাণ সরঞ্জামের প্রদর্শনীতে বোমা হামলা চালায়। এতে নির্মাণ সরঞ্জামের ব্যাপক ক্ষতি হয় এবং একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়ে লেবানন সরকারকে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটি জানিয়েছে,
তারা এই আগ্রাসনকে বেসামরিক নাগরিক এবং অর্থনৈতিক অবকাঠামোকে বারবার এবং ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার একটি বৃহত্তর পরিকল্পনার অংশ বলে মনে করে। হেজবুল্লাহ বলেছে এই হামলায় এমন দেশগুলোর জ্ঞাতসারে ঘটছে যারা যুদ্ধবিরতি চুক্তি এবং এর তদারকির নিশ্চয়তা দিয়েছে। তাছাড়া আরব ও আন্তর্জাতিক নীরবতা এটিকে আরও সহজ করে দিচ্ছে। এতে মার্কিন সমর্থন নিয়ে শত্রুরা আরও হামলায় উৎসাহিত হচ্ছে। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।